আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ফারাক্কার পানি বণ্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার ৩ মার্চ ৫ দিনের সফরে ভারতের কলকাতায় যাবে। এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বৈঠক সহ ফারাক্কাবাদ ঘুরে দেখবেন। শনিবার ১ মার্চ ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এই খবর প্রকাশ করেছে। এরপর জানাবো, দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি। এদিকে পালানোর সময় ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ, আহত ৫। মাদারীপুরে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেয়া ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। জানাবো, গুলিতে নিহত যুবকের লাশ ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আলামিনের লাশ দীর্ঘ ২২ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা। এদিকে নোয়াখালীতে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ। নোয়াখালী জেলা শহর মাইজদিতে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মোহাম্মদ মাসুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, আরেক দফা কমল স্বর্ণের দাম। দেশের বাজারে বেশ কয়েক ধাপে স্বর্ণের দাম বেড়ে ১,৫৫,৫০০ টাকা পর্যন্ত উঠেছিল। এবার ভরিতে ২ ধাপে স্বর্ণের দাম কমল ২,০০০ টাকা কমে বর্তমান ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ১,৪৮,৩০০ টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফারাক্কার পানি বণ্টন নিয়ে বৈঠক করতে বাংলাদেশের প্রতিনিধি দল যাচ্ছে ভারতে। নুরুন্নবী ভূঁইয়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার ৩ মার্চ ৫ দিনের সফরে ভারতের কলকাতায় যাবে। এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বৈঠক সহ ফারাক্কাবাদ ঘুরে দেখবেন। শনিবার ১ মার্চ ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এই খবর প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তির মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর সম্পারিয়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থকে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বহমান ৫৪টি নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে। এই কমিশনে বাংলাদেশের সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। সোমবার প্রতিনিধি দলটি বিমানে কলকাতায় পৌঁছানোর পর এদিন ট্রেনে ফারাক্কা যাবেন। ৫ মার্চ তারা ফারাক্কার পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরেজমিনে খতিয়ে দেখবেন। ৬ এবং ৭ মার্চ কলকাতায় একটি ৫ তারকা হোটেলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে ১৯৯৬ সালে ফারাক্কার পানি চুক্তি কার্যকর করা হয়। এই চুক্তির ৩০ বছরের মেয়াদে আগামী বছর শেষ হবে। বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আলোচিত হতে পারে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘদিনের অভিযোগ, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফারাক্কা পর্যাপ্ত পানি পায়নি। পর্যাপ্ত পানির হিসাসও এবার বাড়তি পানি দাবি করবে বাংলাদেশের প্রতিনিধি দল। খবরে আরও বলা হয়েছে, পানির বাড়তি দাবি ভারত মানবে কিনা তা নির্ভরতা করছে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের উপর। রাজ্য সরকার বলছে, অবিভক্ত অতিরিক্ত দেয়ার মতো বাড়তি পানি নদীতে নেই। ফলে ফারাক্কার পানি চুক্তির নবায়ন নিয়ে তিস্তা নদীর মতো বিবাদ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও খবরে বলা হয়েছে।
দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা এবং সংযমের মাস রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এই মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসাবিদ্বেষ, উচ্ছৃঙ্খলা এবং সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতবোধ, ধৈর্য সংযম পরিদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কুরআন তেলাওয়াত করে এবং ইবাদত বন্দেগীতে মশগুল হয়। তিনি আরও বলেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা এবং হেফাজত করুন, আমিন। পালানোর সময় ডাকাত দলের হাতবোমা বিস্ফোরণ, গুলিবিদ্ধ আহত ৫। মাদারীপুরে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেয় ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। আহতদের গুলিবিদ্ধ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামের আজিজ মোল্লার ছেলে হেলাল মোল্লা ৪৪, আব্বাস সর্দারের ছেলে অনেক সর্দার ১৪, কালাম সর্দারের ছেলে সালাউদ্দিন সর্দার ৩৫, আব্দুর রহমান সর্দারের ছেলে দুলার সর্দার ৩৭, হানিফ ফরাজি ছেলে সাইম ফরাজি ১৮। তারা সবাই বালুকাটা শ্রমিক। পুলিশ এবং এলাকাবাসীরা জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯:৩০টার দিকে শরীয়তপুর থেকে ডাকাতি করে নদীপথে ফিরছিলেন একদল ডাকাত দল। এ সময় মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর ও রাজারহাটের মাঝামাঝি আসলে এলাকার লোকজন বাল্ক হেডে বালু কাটা ট্রলারের সাহায্যে তাদের বাধা দেয়। এক পর্যায়ে আটকে পড়ে গেলে ডাকাত দল তাদের নৌকা থেকে এলোপাতাড়ি শটগানের গুলি ছুটতে থাকে এবং হাতবোমা নিক্ষেপ করে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন এবং ডাকাত দল পুনরায় শরীয়তপুরের দিকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। আহতদের শরীরে ২১টি পর্যন্ত রাবার বুলেট লেগেছে। আহত সাইম ফরাজি জানান, আমরা খবর পেয়ে ডাকাত ধরার জন্য লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিলাম। বালুকাটা বড় ট্রলারের মধ্যে বসা ছিলাম। রাজারহাট পার হয়ে আসতেই দুই পাশ থেকে ট্রলার দিয়ে ডাকাতদের আটকে ফেলি। এ সময় ডাকাতরা গুলি ছুড়ে আমাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিতে নিহত যুবকের লাশ ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের লাশ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা। শনিবার ১ মার্চ বিকাল ৫:৩০টার দিকে পুটিয়া সীমান্তে ২৫০ পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, অপরদিকে বিএসএফের পক্ষ থেকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার, বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেছেন, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেছেন, নিহত আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।